সালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসিপিস বাই ইজহান্স মম। চলে এসেছি আজও আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হলো মিল্ক কেক রেসিপি। তো চলুন পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। মিল্ক কেক বানানোর জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটা জাল করার জন্য একটা কড়াইয়ে ঢেলে দিচ্ছি। দুধটা কিন্তু আমি খুব বেশি জাল করব না, অল্প একটু ফুটে উঠলেই দুধটা আমার এখানে জাল করা হয়ে যাবে। আরও একটা কথা মাথায় রাখতে হবে, দুধটা জাল করার সময় কোনো রকম সর বা মালাই জমতে দেওয়া যাবে না। এরকমভাবেই নেড়ে নেড়ে দুধটাকে জাল করে নিতে হবে। দুধটা আমার জাল করা হয়ে গেছে, এবার আমি ওভেনটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে স্প্যাচুলার সাহায্যে অল্প একটু নেড়ে নেড়ে ঠান্ডা করে নেব। খুব বেশি ঠান্ডা করব না, অল্প একটু ঠান্ডা করলেই হবে। এবার আমি দিয়ে দেব লেবুর রস। লেবুর রসটাকে আমি একবারে দিয়ে দেব না, অল্প অল্প করে দেব আর নাড়িয়ে নেব। দুধটাকে অল্প একটু ঠান্ডা করার কারণ হলো, খুব বেশি গরম অবস্থায় যদি লেবুর রসটা দেওয়া হয় আর এখান থেকে যদি ছানা কাটে তাহলে শক্ত হয়ে যেতে পারে। তো দুধটাকে অল্প একটু ঠান্ডা করে নিয়ে লেবুর রসটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন জলটা একদম কেটে গেছে। আমার এখানে 4 চামচ মতো লেবুর রস লেগেছে, আপনাদের একটু কম বেশি লাগতে পারে। খুব সুন্দরভাবে ছানাটা কেটে গেছে। এবার আমি জলটাকে ছেঁকে নেব। এখানে আমি একটা ছাঁকনি নিয়েছি, উপরে দিয়ে দিচ্ছি একটা কাপড়। জল সহ ছানাটাকে আমি ঢেলে নেব। অনেকটা জল বার হয়ে গেছে। এবার যেটুকু আছে আমি একটু হাত দিয়ে চিপে চিপে নেব। দেখে বোঝা যাচ্ছে যে অনেকটাই গরম, হাত দেওয়া যাচ্ছে না। তো আমি এবার একটু ঠান্ডা জল দেব। ঠান্ডা জল দিয়ে ছানাটাকে ধুয়ে নেব, 2 থেকে 3 বার ধুয়ে নেব। এতে করে কি ছানাটা ঠান্ডা হয়তো হয়ে যাবেই, তার সাথে যে লেবু দিয়েছিলাম লেবুর যেটা টকটক ভাব সেটাও খুব সুন্দরভাবে ধুয়ে চলে যাবে। এবার আমি জলটাকে চিপে নেব ভালো করে। এভাবে চেপে চেপে পুরো জলটাকে বার করে দিতে হবে। জলটা ভালো করে চেপে নেওয়ার পর আমি 10 মিনিট এভাবে রেখে দেবো। অল্প যদি জল থাকে সেটা ঝরে যাবে। দেখুন ছানাটা আমার একদম হয়ে গেছে। এবার আমি অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। অনেক সফট হয়েছে ছানাটা। এবার আমি একটু হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে নেব, খুব বেশি মাখবো না। খুব বেশি মাখলে কিন্তু মিল্ক কেকের যে একটা দানাদার ভাব সেটা থাকবে না, সেটা নষ্ট হয়ে যাবে। এবার এদিকে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের উপর দিয়ে দিলাম হাফ বাটি চিনি। চিনিটাকে আমি মেল্ট করে নেব, মানে ক্যারামেল বানিয়ে নেব। আমি ওভেনটাকে একদম লোতে রেখেই ক্যারামেলটা বানিয়ে নিয়েছি। ক্যারামেলটা কিন্তু খুব বেশি টাইম ধরে জাল করা যাবে না, নাহলে পুড়ে যাবে, খেতে তিতো তিতো লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে 1 বাটি মতো দুধ ব্যবহার করছি, আর দুধটাকে অল্প অল্প করে ক্যারামেলের মধ্যে দিয়ে নাড়িয়ে নিচ্ছি। দুধের কালারটা খুব সুন্দর হয়ে যাবে এতে করে। আবারও বলছি, অবশ্যই করে ওভেনের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। লোতে রেখেই পুরো কুকিংটা করে নিতে হবে। এরকমভাবে অল্প অল্প করে দুধ ঢালতে ঢালতেই একদম ক্যারামেল এবং দুধটা খুব সুন্দরভাবে মিশে যাবে। ক্যারামেলটা খুব সুন্দরভাবে গলে যাবে। ক্যারামেল এবং দুধটা খুব সুন্দরভাবে মিশে গেছে। এবার আমি এতে অ্যাড করব পাউডার মিল্ক বা পাউডার দুধ। আমি এখানে ছোট সাইজের একটা বাটির 1 বাটি মতো পাউডার মিল্ক নিয়েছি, সেটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। একবারে সব দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
সম্পূর্ণ দুধটা এবার আমি ঢেলে দিলাম, খুব ভালো করে মিশিয়ে নেব। এখনও পর্যন্ত দেখা যাচ্ছে দুধের ভিতরে যে পাউডার যে মিল্কটা আছে সেটা এখনও ছোটো ছোটো লাম্পস আছে, তো স্প্যাচুলার সাহায্যে আমি সেটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, লাম্পসগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করব এলাচ। এলাচের পাউডার যদি থাকে সেটা দিয়ে দেবেন। আমি এখানে 3টে মতো এলাচকে ফাটিয়ে নিয়ে তার ভিতরের অংশটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ছানাগুলোকে। ছানাটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মেশাতে মেশাতেই এর যে একটা তরল যে ভাবটা সেটা শুকিয়ে যাবে, শুকিয়ে গিয়ে একদম একটা শুকনো শুকনো ভাব চলে আসবে। তখনই বুঝতে হবে যে আমার মিল্ক কেকটা একদম তৈরি হয়ে গেছে। দেখুন এইভাবে কিন্তু বারবার নেড়ে নিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। ঘিটা দিলে কিন্তু এর স্বাদটা দারুণ হয়, স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। দেখুন আমি স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন দেখতে হবে ছানাটাকে জলটা একদম শুকিয়ে গেছে এবং যে পাত্রে এটাকে কুক করা হচ্ছে সেটা থেকে একদম ছেড়ে ছেড়ে দিচ্ছে, গাটা একদম ছেড়ে ছেড়ে আসছে, তখনই বুঝতে হবে যে এটা মিল্ক কেক তৈরি করার জন্য একদম রেডি হয়ে গেছে। দেখুন আমার একদম তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটটাকে তেল মাখিয়ে নিয়েছি এবং সেটার উপরে আমি ঢেলে দিয়ে একটা সুন্দর শেপ দিয়ে দিচ্ছি। এবার আমি 2 ঘন্টার জন্য এটাকে রেস্টে রাখবো। 2 ঘন্টা পর আমি একটা নাইফ বা ছুরির সাহায্যে মিল্ক কেক তৈরি করে নিচ্ছি। আমি এটাকে এরকম টাইপসের একটা চৌকা শেপ দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো শেপ তৈরি করে নিতে পারেন। কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি অন্য একটা প্লেটে মিল্ক কেকগুলোকে তুলে নিচ্ছি। উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি পেস্তা। আপনারা আপনাদের ইচ্ছা মতো ড্রাই ফ্রুট দেবেন। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন আমার এই প্রসেসটি ফলো করে, একদম পারফেক্ট মিল্ক কেক তৈরি হয়ে যাবে। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।